আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আপনাকে ও আপনার পরিবারকেও নমস্কার জানাই, ও সমস্ত ভারতবাসীকে নমস্কার জানাই, ও দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি জ্যোতিষী প্রায় 30-35 বছর থেকে চর্চা করি। আমি একজন অটোমোবাইল টিচার। আমার নিজস্ব একটি অটোমোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আছে। জ্যোতিষীর সাবজেক্টটা আমার খুব ভালো লাগে। আপনাদের একটা কথা আমি বলবো জ্যোতিষী বিষয় নিয়ে। আজকাল দেখবেন জ্যোতিষীর অভাব নাই, পাথরের দোকানের অভাব নাই। আপনাদের একটা কথা আমি বলবো, পাথরে ভাগ্য বদলায় ঠিকই, কিন্তু সঠিক পাথর পড়তে হবে। এবার সঠিক পাথর আপনি কিনলেন, ঠকে গেলেন, তার বদলে আপনি জপ করুন। আর সব থেকে একটা মহামন্ত্র আছে, যে গ্রহই যত খারাপ হোক না কেন আপনি মহামন্ত্রটা পাঠ করুন, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম। খালি কৃষ্ণের নাম করুন। আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ করুন, দুপুরে স্নান করে করুন, রাত্রে শোবার সময় করুন। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের ভালোও যেমন হবে, আমাদের খারাপও তো যেমন হবে। শরীর থাকলে অসুখ বিসুখ তো হবেই। তাই বলে ভয় পেলে চলবে না। ঈশ্বরের শরণাপন্ন হন, দেখবেন খারাপ সময় আপনার ঠিক পার হয়ে যাবে। এখানে ওখানে যে কিছুই লাভ নেই। আর যদি যেতেই হয় বিশ্বস্ত লোকের কাছে যাবেন, তার সম্বন্ধে জানবেন, বয়স্ক মানুষের কাছে যাবেন। এবং একটা জিনিসই আপনাদের বলবো, জ্যোতিষী কিন্তু বিজ্ঞান, জ্যোতিষী কিন্তু অঙ্ক। আপনি যে কোনো লোক ফুটপাতে বসে আছে, লাল গেরুয়া বসন পরে, মাথায় পাগড়ি পরে, রুদ্রাক্ষরে গলায় 8-10টা ঝুলিয়ে দিয়ে, মাথায় পাগড়ি বেঁধে, বিরাট বড় একটা লাল চন্দনে লাল সিঁদুরের টিপ পরে মা মা বলছে, তার কাছে চলে গেলেন। আপনারা এসব জায়গার থেকে যতটা পারবেন দূরে থাকুন। আজকে এখানে যে বলছেন আমার সময় খারাপ, বশীকরণ করুন, ওকে আমি ভালোবাসি, বশীকরণ করুন, শত্রু নিপাত করুন। বশীকরণ বলে কোনো কিছু হয় না, বশীকরণ বলে কোনো কিছু হয় না। এগুলো মাথা থেকে আপনারা উঠিয়ে দিন। বশীকরণের জন্য আপনার কাছ থেকে টাকা নেবে, পয়সা নেবে, এগুলো কিচ্ছু করবেন না। আপনাকে কি দেবে? মায়ের পায়ের একটা ফুল দিয়ে দেবে, আর কিছুই হবে না। আপনার নামে যজ্ঞ করবে। বশীকরণ বলে কিছু হয় না। তাহলে তো বশীকরণ পৃথিবীর সব মানুষ সবাইকে বশীকরণ করতে পারত। আমার লোন হচ্ছে না, আমি যে একজনকে বললাম আমাকে বশীকরণ করে দিন, আমাকে ব্যাংক ম্যানেজার লোন দিচ্ছে না, তাহলে তো সে আমাকে বশীকরণ করে দেবে। ব্যাংক ম্যানেজার আমাকে ডাক দিয়ে বলবো আপনার লোনটা নিয়ে যান। বশীকরণ বলে কোনো কিছু হয় না। এসব দিকে আপনারা যাবেন না। বিজ্ঞানভাবে চলুন, অঙ্কশাস্ত্রকে মানুন। জ্যোতিষী অঙ্কশাস্ত্র। সেই জন্য আপনাদের অনুরোধ করে বলবো, যেখানেই দেখাবেন আগে তার পরিচয় জানবেন, তার টাইটেল জানবেন, কতদিন থেকে প্র্যাকটিস করছে জানবেন। সে যদি জানে তবেই তো আপনাকে বলবে। এক পাতা দু পাতা বই পড়ে নিচ্ছে আর আপনাকে বলে দিচ্ছে এটা করুন, সেটা করুন, নীলা পড়ুন, গোমেদ পড়ুন, অমুক পড়ুন, তমুক পড়ুন, যজ্ঞ করুন, আপনার সব হয়ে যাবে। এগুলোতে যাবেন না, পয়সা নষ্ট করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ করে বলছি। পয়সা যদি খরচ করতেই হয়, ভালো মানুষের কাছে যাবেন, অভিজ্ঞ মানুষের কাছে যাবেন, 10 জনের থেকে পরামর্শ করে যাবেন, তবেই সেখানে যে কাজ করবেন। এবার আপনাদের বলবো, যাদের রাহুকে নিয়ে খুব বিভ্রান্ত হচ্ছেন, শনিকে নিয়ে খুব বিভ্রান্ত হচ্ছেন, কেতুকে নিয়ে খুব বিভ্রান্ত হচ্ছেন, আপনাদের একটা কথাই বলবো, যদি আপনাদের সম্ভব হয় আপনাদের বিশ্বস্ত মানুষ কাছে যাবেন, কোনো ভালো অভিজ্ঞ পুরোহিতের কাছে যাবেন, যে তার কাছ থেকে আপনি আপনার নাম গোত্র দিয়ে বা আপনার সন্তানের যাদের করবেন, ছেলে হোক মেয়ে হোক,
প্রভু নৃসিংহদেবের একটি কবচ করে নেবেন। প্রভু নৃসিংহদেবের লোহার তাবিজেই করবেন, অষ্টধাতু করতে পারেন, পঞ্চধাতু করতে পারেন, লোহার তাবিজেই করবেন, কিন্তু তামার তাবিজে করবেন না। চাঁদির তাবিজে করুন, সোনার তাবিজে করুন। একটি নৃসিংহদেবের কবচ আপনারা পরে নিন, আর কিচ্ছু পড়তে হবে না। আর বাড়ি থেকে যখন বেরোবেন খালি জয় নৃসিংহদেবের নাম করে বেরোন, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। বিপদ আপনার ধারের কাছে আসবে না। নৃসিংহদেবের প্রচুর ক্ষমতা, তিনিই কৃষ্ণ, তিনিই নৃসিংহদেব। তো নৃসিংহদেবের যদি কবচ একটি ধারণ করতে পারেন, রাহু বলুন, কেতু বলুন, কোনো গ্রহই আপনাকে কোনো রকম প্রভাব ফেলতে পারে না। আপনাকে মৃত্যুর মুখ থেকে সে উঠিয়ে আনবে, যমের দুয়ার থেকে সে উঠিয়ে আনবে। যমও তাকে ভয় করে। তাই যদি ধারণ করতেই হয়, একটি নৃসিংহ কবচ ধারণ করুন আপনাদের বিশ্বস্ত মানুষের কাছ থেকে গিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।